খবর পড়ছি ওয়েন্দিলা মুখার্জি। এরকম প্রতিদিনের টাটকা ও বাছাই করা তাজা খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। শুরুতেই হেডলাইন। আর দলবদল করব না, ব্যারাকপুরের হাট থেকে শিক্ষা অর্জুনের। এবার কি প্ল্যান জানালেন বিজেপি প্রার্থী। এবার মোদির পদত্যাগ করা উচিত, বিজেপিকে ধুয়ে দিলেন মমতা। হেরে গেল ছোকরা দেবাংশু, তমলুক থেকে জয়ী বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রচনা থেকে ইউসুফ, 24-এর ভোটে জয়ী টিএমসির নবগতরা। কোন কোন আসনে ফুটলো ঘাসফুল, দেখে নিন এক নজরে। সর্বকালীন রেকর্ড, 7 লক্ষেরও বেশি জয়লাভ করে গোটা দেশের ফার্স্ট বয় তৃণমূলের অভিষেক। রাখে কেষ্ট হারেকে, বীরভূমে আবারও সবুজ ঝড়, বিপুল ভোটে জয়ী শতাব্দী অসিত। উধাও মোদি ম্যাজিক, দেশের রায়ের রেকর্ড ধস দালাল স্ট্রিটে। কোন পথে শেয়ার বাজার, আসছি বিস্তারিত খবরে। উত্তর 24 পরগনা জেলার এই আসনে জোর টক্কর হবে বলে অনুমান করেছিলেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার সকালে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায় পার্থ অর্জুনের মধ্যে। তবে গণনা যত এগোতে থাকে ততই এগোতে শুরু করেন তৃণমূল প্রার্থী। শেষে অর্জুনের গড়েই তাকে পরাজিত করে জয়ের মালা পরেন পার্থ। যদিও এই হিসাব মেলাতে পারছেন না পদ্মপ্রার্থী। এর আগে ঘরোয়া আলোচনায় অর্জুনের মুখে একাধিকবার শোনা গিয়েছে ভোটের হিসেবের কথা। একটা ভোট মিটতে না মিটতেই পরের ভোটের তোড়জোড় শুরু করে দেন তিনি। তবে 24-এর ভোটে সব হিসাবই কেমন ওলটপালট হয়ে গেল। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি নিজেও বলেন, আমার হিসাব মেলেনি। ব্যারাকপুর থেকে জিতে এবার আর সংসদে যাওয়া হচ্ছে না অর্জুনের। তাহলে এবার কি প্ল্যান? জবাবে ব্যারাকপুরের বাহুবলী বলেন, রাজনীতিই করব, তবে আর কোনো অন্য দলে আমি যাব না, আর আমি দলবদল করব না। জয়ী অভিষেক, রাজ্যে জয়ী তৃণমূল। বিধানসভা ভোটের পর লোকসভা ভোটেও বঙ্গে গেরুয়া ঝড়। 42-এর মধ্যে প্রায় 30-টির মতো আসনে জয়লাভ করতে চলেছে তৃণমূল। অন্যদিকে দেশে একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি বিজেপি, যা নিয়ে যথেষ্টই খুশি দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার সাংবাদিক বৈঠক করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবি তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, আমি খুব খুশি মোদী হেরেছেন, মানুষ ওনাকে জবাব দিয়েছে, ওর অবিলম্বে উচিত পদত্যাগ করা। বাংলার মানুষকে, গোটা দেশের মানুষকে অভিনন্দন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা দেশে সবথেকে বেশি ভোটে জিতেছেন বলে তাকে প্রশংসায় ভরিয়েছেন তৃণমূল সুপ্রিমো। সকাল থেকে কখনো এগিয়ে যাচ্ছে তৃণমূল, কখনো এগিয়ে যাচ্ছে বিজেপি। অবশেষে শাসক দলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে হারিয়ে জয়ী হলেন তমলুকের বিজেপি প্রার্থী অবসরপ্রাপ্ত প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 2024-এর লোকসভা নির্বাচনের ঠিক আগে বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে জনতার দরবারে হাজির হয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বঙ্গে বিজেপি ভালো ফল না করলেও অধিকারী গড় হিসেবে খ্যাত তমলুকে গেরুয়া শিবিরে জয় এনে দিয়েছে প্রাক্তন বিচারপতি। প্রতিদ্বন্দ্বী দেবাংশু ভট্টাচার্যকে ডেপো ছোকরা বলে কটাক্ষ করেছিলেন অভিজিৎ। পাল্টা বিজেপি প্রার্থীকে দাদু বলেছিলেন দেবাংশু। সেই দাদুর কাছেই হারতে হলো নাতি দেবাংশুকে। শুভেন্দুর জমিতে ফের জয় বিজেপির। রাজ্যে ভালো গোল করেও অধিকারী গড়ে পরাজিত রাজ্যের শাসক দল। এবার বাংলার একাধিক আসনে মুখোমুখি হয়েছিল হ্যাভিওয়েট সকল প্রার্থীরা। ব্যারাকপুরে যেমন বাহুবলী অর্জুন সিং এর বিপরীতে প্রার্থী হয়েছিলেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। দুজনের মধ্যেই জোর টক্কর হবে বলে আশা করেছিলেন ওয়াকিবহাল মহল। ভোট গণনার দিন দেখা গেল পদ্ম প্রার্থীকে পিছনে ফেলে জয়ী হলেন তৃণমূলের পার্থ। রচনা বন্দ্যোপাধ্যায়, ইউসুফ পাঠান এবারের ভোটের আগে রাজনীতির আঙিনায় পা রেখেছিলেন। 24-এর ভোটে একাধিক নতুন মুখকেও টিকিট দিয়েছিল টিএমসি শিবির। লেটেস্ট আপডেট বলছে, হুগলি থেকে জিতেছেন দিদি নম্বর 1 রচনা। অন্যদিকে অধীরগড় বহরমপুরে প্রথমবার ঘাসফুল ফুটিয়েছেন ইউসুফ পাঠান। এদিকে বর্ধমান, দুর্গাপুর, বর্ধমান পূর্ব, আসানসোল, জঙ্গিপুরেও জয়ী হয়েছে টিএমসি। বিজেপির হ্যাভিওয়েট দিলীপ ঘোষকে পরাজিত করে বর্ধমান, দুর্গাপুরে বাজিমাত করেছেন টিএমসি প্রার্থী কীর্তি আজাদ। বর্ধমান পূর্বে ডাক্তার শর্মিলা সরকার, আসানসোলে শত্রুঘ্ন সিনহা এবং জঙ্গিপুরে খলিলুর রহমান জয়ী হয়েছেন। বীরভূমে ফের ঘাসফুল ফুটিয়েছেন শতাব্দী রায়। মথুরাপুর এবং জয়নগরেও জয়ের মুখ দেখেছে তৃণমূল শিবির। অক্ষরে অক্ষরে মিলে গেল অভিষেকের ভবিষ্যৎবাণী। ফের এক্সিট পোল, বিজেপিকে 10 গোল দিয়ে গোটা দেশের রেকর্ড গড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগে থেকেই তিনি বলে এসেছেন বঙ্গে তৃণমূল 30-এর বেশি আসন পাবে। ওদিকে নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে 7 লক্ষেরও বেশি জয়লাভ করে গোটা দেশের মধ্যে সর্বকালীন রেকর্ড গড়েছেন তৃণমূল সেনাপতি। বীরভূম তো বটেই, বাংলায় রাজনীতিতে গুরুত্বপূর্ণ নাম অনুব্রত মণ্ডল। গোটা বীরভূমের রাশ ছিল তার হাতে। কোনো ভোটেই এই জেলা নিয়ে বিশেষ ভাবতে হতো না তৃণমূল নেতৃত্বকে। কিন্তু এবার ছবিটা অন্য। দিদির প্রিয় কেষ্টবন্দি তিহারে। ফলে কেষ্টহীন বীরভূমের 2টি লোকসভা আসনে কোন কৌশলে হবে ভোট, ফলই বা কী হবে তা নিয়ে একটা চিন্তা ছিলই।
কিন্তু গণনা শুরুর কিছুক্ষণের মধ্যে স্পষ্ট হয়ে গেল কেষ্ট ম্যাজিক অব্যাহত। বীরভূমে রইল তৃণমূলেরই বিপুল ব্যবধানে জয়ী শতাব্দী রায় ও অসিত মালো। হলো না 400 পার, তাই ধস নামলো শেয়ার বাজারে। গত 4 বছরের নিষ্কৃষ্টতম পারফরমেন্স বম্বে স্টক এক্সচেঞ্জের। মঙ্গলবার লোকসভা ভোটের গণনার মধ্যেই 6000 পয়েন্ট পড়ে গিয়েছিল সেন্সেক্সের সূচক। তবে দিনের শেষে খানিকটা ঘুরে দাঁড়িয়ে 4300 পয়েন্টে লোকসানে থেকেই সেন্সেক্সের বাজার বন্ধ হলো। এক্সিট পোলের ফলে দেখা গিয়েছিল প্রায় 400 আসন ছুঁয়ে ফেলতে পারে এনডিএ। তার ভিত্তিতেই 1 লাফে 2000 পয়েন্টেরও বেশি বেড়ে যায় সেন্সেক্স। সর্বকালের সেরা সূচক ছুঁয়ে ফেলে নজির গড়ে নিফটির সূচকও। কিন্তু মঙ্গলবার ভোট গণনা শুরু হতেই পাল্টে যায় ছবিটা। সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হতেই দেখা যায় বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এর প্রার্থীদের সঙ্গে সেয়ানে সেয়ানে টক্কর দিচ্ছেন ইন্ডিয়া জোট। পরিসংখ্যান বলছে 1 লক্ষ কোটি টাকা খুইয়েছেন এসবিআই এর বিনিয়োগকারীরা। 13% লোকসান হয়েছে পিএসইউ ব্যাংকের শেয়ারে। তাহলে আগামী দিনে শেয়ার বাজারের ভবিষ্যৎ কি? আবারও কি নজরে সঞ্চয় বিনিয়োগ করে ভোগান্তির শিকার হবেন আমজনতা? বিশেষজ্ঞদের মতে আপাতত কয়েকদিন বাজারে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কম, কারণ বিজেপি সরকার গড়লেও সরকারি নীতি বদলের সম্ভাবনা রয়েছে। ফলে বাজারের এখনোই ভরসা রাখতে পারবেন না বিনিয়োগকারীরা। আপাতত স্বল্প মেয়াদে অল্প অঙ্কের বিনিয়োগ করা উচিত বলে পরামর্শ বিশেষজ্ঞদের। তবে আবার কবে দুরন্ত ফর্মে ফিরবে বাজার, আশার আলো দেখাচ্ছেন না কেউই। সংবাদ শেষ হলো। এই ধরনের তাজা সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন।